হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি আপকামিং হিন্দি মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে কিং। এবং মুভিটি 2026 সালে মুক্তি পেতে চলেছে। প্রধান চরিত্রে যারা অভিনয় করেছেন তারা হচ্ছেন শাহরুখ খান, সুহানা খান, প্রধান প্রতিপক্ষ, সহপ্রতিপক্ষ ও আরও অনেকে। ইউরোপের দক্ষিণ প্রান্তে ভূমধ্যসাগরের ধারে এক বিচ্ছিন্ন রাজা লুসিয়ান, যেখানে আন্ডারওয়ার্ল্ডের এক কিংবদন্তি নামেই সবাই তাকে চিনে কিং। কেউ তার আসল নাম জানতো না কোথা থেকে সে এসেছে। বলা হতো একসময় সে ছিল সেনাবাহিনীর স্পেশাল ইউনিটের সদস্য, যার হাতে অসংখ্য যুদ্ধবন্দী ও গোপন তথ্য ভরসা করে রাখত সরকার। কিন্তু একদিন এক ব্যর্থ অভিযানে তাকে বলি দেওয়া হয়েছিল নিজের রাষ্ট্রই। সে হারিয়ে গিয়েছিল মৃত বলে তাকে ধরে নেওয়া হয়েছিল। কিন্তু মৃত্যু যদি তার মতো কারো কাছে কেবল একটা ছদ্মনাম হয়। 7 বছর পর পৃথিবীর অপর প্রান্তে নতুন নামে সে ফিরেছিল। এখন তার পরিচয় আদিত্যরাজ, একজন আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী যে নামমাত্র বাণিজ্য করে, আসলে বিশ্ব রাজনীতির আড়ালে চালায় নোংরা খেলা। রাতের বন্দর, নীল আলোয় ভেজা গাড়ি, গ্লাভস পরা হাত, মুখে সিগারেটের ধোঁয়া, এই যেন এক রাজার নীরব প্রত্যাবর্তন। এক রাতে আদিত্যের কাছে আসে এক অচেনা ফোন কল। তুই হয়তো আমাকে চিনিস না, কিন্তু আমি তোমার অতীতের এক অংশ। মেয়েটির কণ্ঠে ছিল দৃঢ়তা। তার নাম সিয়ারা। সে জানায় সে ভারতের মুম্বাইতে থাকে এবং তার মা তাকে বলেছিল আদিত্যই তার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, এমনকি তার মৃত্যুর রহস্যও জানেন। আদিত্য প্রথমে অবজ্ঞা করে, কিন্তু কিছু একটা তাকে অস্থির করে তোলে, কারণ সিয়ারার নামটা তার অতীতের এক দুঃস্বপ্নের অংশ ছিল। যে মেয়েটিকে একসময় শত্রুরা তার চোখের সামনে অপহরণ করেছিল, সে জানতো না মেয়েটি বেঁচে আছে কিনা। এখন যদি সত্যই সে বেঁচে থাকে, তবে অতীতের অন্ধকারও ফিরে আসছে। আদিত্য অর্থাৎ কিং জানে তার শত্রুরা এখনও তাকে খুঁজছে, বিশেষ করে ভিক্টর ক্রুজ, এক প্রাক্তন গোয়েন্দা কর্তা যিনি এখন আন্তর্জাতিক অপরাধ চক্রের নেতা। ভিক্টর জানে কিং মারা যায়নি, সে তাকে মুছে ফেলতে চায় চিরতরে। মুম্বাইয়ের ডকে এক বিশাল অস্ত্র ডিলিং চলাকালীন সিয়ারা উপস্থিত হয় আদিত্যের সামনে। মেয়েটির চোখে সে নিজের পুরনো ছায়া দেখে। ধীরে ধীরে তাদের মধ্যে তৈরি হয় বিশ্বাসের বন্ধন। সিয়ারা জানতে পারে এই মানুষটাই তার বাবার বন্ধু নয়, বরং তারই পিতা। সে তাকে ছোটবেলায় হারিয়েছে যুদ্ধের বিশৃঙ্খলায়। এক অশ্রু, এক স্বীকারোক্তি, আর তারপর শুরু হয় তাদের একসাথে পথ চলা। আদিত্য এখন জানে তার শত্রুরা শুধু তার দিকে নয়, তার মেয়ের দিকেও নজর রাখছে। সে সিদ্ধান্ত নেয় সব শেষ করে দেবে, নিজের রাজ্য ধ্বংস করে ও যদি হয়। তারা ইউরোপে ফিরে যায়, পাহাড় গেরা দুর্গে, যেখানে একসময় কিং এর সাম্রাজ্য ছিল, যেখানে লুকিয়ে আছে তার পুরনো অস্ত্র, পুরনো দল আর এক বিশ্বাসঘাতক রায়ান, তার সবচেয়ে প্রিয় সঙ্গী, যিনি টাকার লোভে তাকে বিক্রি করে দিয়েছিলেন সরকারের হাতে। এই অধ্যায়ে দেখা যায় শাহরুখ খানের চরিত্রের দুই দিক। একদিকে স্নেহময় পিতা, অন্যদিকে রক্তাক্ত রাজা। তিনি সিয়ারাকে প্রশিক্ষণ দেন। রাজাদের মুকুট এখনো সোনা দিয়ে গড়া হয় না, মেয়ে রক্ত দিয়ে গড়া হয়। তাদের প্রস্তুতি শুরু হয় শেষ যুদ্ধের জন্য। রাতের পাহাড়ে বজ্রপাতের মাঝে ভিক্টর ক্রুজের সেনারা দুর্গ আক্রমণ করে। গোলাগুলি, আগুন, বিস্ফোরণ, রক্ত, দুর্গে ভেসে যায়। আদিত্য তার পুরনো যোদ্ধাদের নিয়ে লড়াই করে, যেন এক পুরনো যুগের সম্রাট আবার জীবিত হয়েছে। কিন্তু লড়াইয়ের মাঝে রায়ান তাকে পিছন থেকে গুলি করে দেয়। তবুও কিং পড়ে না, তার চোখে এখন আগুনের শপথ। এই ভয়ঙ্কর ক্লাইম্যাক্সে দেখা যায় সিয়ারাকে ধরে নিয়ে গেছে ভিক্টর। আদিত্য একাই রওনা দেয় শত্রুর দুর্গে। পুরো এলাকাটা মাইন দিয়ে ভরা, কিন্তু সে থামে না। তার লক্ষ্য একটাই, নিজের মেয়েকে বাঁচানো ও রাজ্যের শত্রুদের শেষ করা। ভিক্টর আড্ডাখানায়, এক ধ্বংসপ্রাপ্ত কারখানা, বিশাল লোহা আর ধোঁয়ার মোড়া গুহার মতো, সেখানে বন্দি সিয়ারা। আদিত্য ঢোকে ছায়ার মতো, একে একে তার প্রহরীদের নৃশংসভাবে হত্যা করে। এ দৃশ্যে সিনেমার অন্যতম শক্তিশালী অ্যাকশন সিকোয়েন্স, নীরবতা, ছুরির ঝিলিক ছায়া, আর তার মুখে একটাই সংলাপ, তুমি রাজাকে শেষ করতে পারো না, কারণ আমি ধারণা। ভিক্টর তার সামনে আসে, দুই পুরনো যোদ্ধার মুখোমুখি সংঘর্ষ। বন্দুক শেষ, ঘুষি শুরু, শরীরের হাড় ভাঙা শব্দের আওয়াজ শুরু হয়। শেষে আদিত্য নিজের হাতে ভিক্টরকে পরাজিত করে, কিন্তু তাকে হত্যা করে না। সে বলে, রাজা হত্যার আনন্দ কেবল রাজাই নিতে পারে, কিন্তু আজ আমি একজন বাবা। তারপর সে সিয়ারাকে নিয়ে আগুনে ভরা গুদামঘর থেকে বেরিয়ে আসে। সকালবেলা সূর্যের আলোয় পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকে আদিত্য ও সিয়ারা। দূরে দেখা যায় ধোঁয়ায় মিশে যাচ্ছে ভিক্টরের সাম্রাজ্য। সিয়ারা বলে, তুমি কি আবার রাজা হবে? আদিত্য মৃদু হেসে বলে, রাজা কখনো রাজা হয় রাজা কখনো রাজা হয় না, রাজা থেকে যায়। এই সংলাপের সাথে দর্শক দেখে সে নিজের হাত থেকে এক রক্তমাখা মুকুট ফেলে দেয় পাহাড়ের নিচে। সে যেন নিজেই
নিজের অপরাধ সমস্ত কিছু ত্যাগ করে এবং একজন পিতা হওয়ার চেষ্টা করে। 1 বছর পরে ভারতের মুম্বাই সিয়েরা এখন আন্তর্জাতিক আইন রক্ষাকারী সংস্থার কাজ করে যুদ্ধবিরোধী সংগঠনের নেতৃত্ব। একদিন সে একটি চিঠি পায়, ফ্রম দ্য কিং হু চুজ পিস। চিঠিতে শুধু একটি বাক্য, যখন পৃথিবী রক্ত চাইবে তুমি তাকে ভালোবাসা দিও, সেটাই হবে সত্যিকারের রাজত্ব। একেবারে শেষ দৃশ্যে দেখা যায় এক নির্জন দ্বীপে সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধ জেলে মাছ ধরছে। হাওয়ায় ভেসে আসে পুরনো সেই সংলাপ, রাজা মরে না, রাজা কেবল রূপ বদলায়। ক্যামেরা ধীরে ধীরে জুম আউট করে, স্কিন ভেসে ওঠে, কিং উইল রিটার্ন। সুতরাং বন্ধুরা, এটি একটি কাল্পনিক অঙ্কন মাত্র।